গুড মর্নিং বন্ধুরা। আমি সঞ্জয় হালদার, নুমিসমেটিক কালেক্টর। আজকে আপনাদের 25 পয়সা সম্বন্ধে বলবো। এই 25 পয়সাটা হচ্ছে 1980 সালের 25 পয়সা। যে 25 পয়সাটা আপনাদের 3টে মিন্ট থেকে বেরিয়েছিল। ক্যালকাটা মিন্ট, বোম্বে মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট। আর এই 25 পয়সাটার ওয়েট হচ্ছে 2.5 গ্রাম এবং এর ডেসিমিটার হচ্ছে 1.9 মিলিমিটার। তো এই 25 পয়সাটা আমার কাছে বর্তমানে যে 25 পয়সা আছে সেটা হচ্ছে ক্যালকাটা মিন্টের। তো এই ৩ টে মিন্ট থেকে এই 25 পয়সাটা বেরিয়েছিল। বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট। তো ঘটনা হচ্ছে আ ক্যালকাটা মিন্ট থেকে তখন হিউজ পরিমাণে বেরিয়েছিল, হায়দ্রাবাদ থেকেও হিউজ পরিমাণে বেরিয়েছিল এবং বোম্বে থেকে কম পরিমাণে বেরিয়েছিল। তো ক্যালকাটা, হায়দ্রাবাদের যে 25 পয়সাটা ১৯৮০ সালের সেটার দাম খুবই কম। কিন্তু বোম্বে মিন্টের যে 25 পয়সাটা কপার নিকেলের তার দামটা বেশি। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কত? আগে ক্যালকাটারটা বলি। ক্যালকাটা ৳২৫ থেকে আপনার ৳৫০ র মধ্যে, হায়দ্রাবাদেও তাই। কিন্তু বোম্বেটা নরমালি ভেরি ফাইন কন্ডিশন এ হচ্ছে ৳২,০০০ এবং এক্সট্রা ফাইনে ৳৫,০০০ আর ইউএনসি তে ৳১৫,০০০-২০,০০০ র মধ্যে এর দাম আছে। ১৫ থেকে ৳২০,০০০। কিন্তু এর কন্ডিশন অনুযায়ী যেমন কয়েনের কন্ডিশন হবে সেই অনুযায়ী এর দাম। তো এই যে 25 পয়সাটা দেখতেন ১৯৮০ সালের আমার কাছে আছে ক্যালকাটা মিন্টের 25 পয়সা, দরকার হচ্ছে বোম্বে মিন্টের 25 পয়সা। হায়দ্রাবাদ মিন্টেরও 25 পয়সার দাম নেই, কলকাতারও দাম নেই, বোম্বে মিন্টের দাম আছে। কিউকি এটা রেয়ার কন্ডিশন এর মধ্যে চলে গেছে। আর আপনাদের আরেকটা জানাই, যেকোনো জায়গায় আগে আপনারা নোট কয়েন যদি বিক্রি করতে যান, অবশ্যই আগে আপনারা মিন্ট সম্বন্ধে জানবেন। মিন্ট সম্বন্ধে না জানলে আপনারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়ে যাবেন। নোট কয়েন সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা দরকার, গভর্নরের সম্বন্ধে জানা দরকার, যেকোনো নোটের গভর্নর সম্বন্ধে জানা দরকার, যেকোনো নোটের স্টার কেন থাকে তার সম্বন্ধে জানা দরকার, যেকোনো কয়েনের মিন কেন থাকে তার সম্বন্ধে জানা দরকার। কিছু সাধারণ অভিজ্ঞতা আপনাদের জানা দরকার। নাহলে আপনাদের বাড়িতে যে নোট কয়েন আছে মূল্যবান জিনিস হয়তো আপনারা কম দামে দিয়ে আসতে পারেন। কিন্তু এগুলো যদি আপনারা সাধারণ জেনে থাকেন, অবশ্যই আপনাদের কেউ ঠকাতে পারবে না। আরেকটা কথা, আপনারা বিনা কাউকে কোনো টাকা দেবেন না। কেননা আপনাদের জিনিস আপনারা বিক্রি করবেন। সেখানে অন্যজনকে কেন রেজিস্ট্রেশন ফি দেবেন? একদম সেই জায়গায় যাবেন না। আর প্রতিনিয়ত আমার ভিডিওটাকে আপনারা ফলো করুন। তাতে বিভিন্ন নোট কয়েন সম্বন্ধে আপনাদের সাধারণ কিছুটা হলেও অভিজ্ঞতা বাড়বে এবং জানতে পারবেন। আমি বলছি না যে আমার কাছে এসে আপনারা নোট, কয়েন বিক্রি করে যান। আপনারা যেখানেই যান না কেন, সেখানেই আপনারা দের কেউ বোকা বানাতে পারবে না। কেননা মার্কেটে 99% ফ্রড। ফ্রড থেকে বাঁচুন। আপনাদের মূল্যবান সম্পত্তি যাতে বেহাত না হয়ে যায়, কেউ যেন আপনাদের কাছ দিয়ে কম দামে না কিনে নেয়, সেই কারণে আমার বারবার করে ভিডিও করে এবং বারবার করে বলা। যাতে আমি আপনাদের কাছে জানাতে পারি যে একটা কয়েন তার কি কারণে কয়েনের ভ্যালু আছে, একটা নোট তার কি কারণে নোটের ভ্যালু আছে। সেই কারণেই কিন্তু আমার আজকে ভিডিও করা। সেই কারণেই আপনাদের কিন্তু জানানো। যদি আপনাদের কাছে এরকম কোনো থাকে অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তার উত্তর আমি দেব। যদি আপনাদের নোট কয়েন বিক্রি করতে চান আমার কাছে, তো আমার WhatsApp এ অবশ্যই পাঠাবেন। আমার কলিং নম্বরে ফোন করবেন। অবশ্যই নেব। আমার কাছে কেন, যেকোনো যার কাছেই বিক্রি করতে যান না কেন অন্তত একটু অভিজ্ঞতা রাখবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে। অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, আরো মানুষ জানে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটাকে লাইক করুন এবং শেয়ার করুন। যাতে সাধারণ মানুষের কাছে আমার এই ভিডিও পৌঁছে যায় এবং তারা নোট কয়েন সম্বন্ধে জানতে পারে। নমস্কার।